হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এক্সেল সম্পর্কে বলবো। আমি এখানে একদম বিগিনার যারা আছে তাদেরকেই শিখাইতে চাই। যারা মোটামুটি জাস্ট শিখতে শুরু করেছে, যা শেখার জন্য আগ্রহী, তাদের জন্যই আজকে আমি এই এক্সেলের কোর্সটা করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এক্সেলে যাব। এক্সেল সার্চ করব। এক্সেল, এখানে এক্সেলে ক্লিক করলাম। তারপরে আমরা নতুন একটি শিট নিব, ঠিক আছে? এটা আমাদের। তাহলে চলুন আমরা কিছু কাজ শিখে নিই। তো এই যে এইগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যে আপনি লিখতে চাইলে এখনই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি প্রথমে আপনি কোনো লিখবেন সিরিয়াল এসএল, তারপর লিখলেন নেম, বড় হাতের অক্ষরটা দিয়ে দিচ্ছি প্রথমটা NME, তারপরে দিলেন অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এই যে আমি এখানে যেই সিরিয়াল নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়েছি, আমার সিরিয়ালের জন্য হয়তো আমি 1 2 যদি দেই, 1, তারপরে 2, তারপরে 3, এভাবে যদি দিতে যাই তাহলে কিন্তু আসলে অনেক সময় লাগবে। তো আপনি কি করতে পারেন, এই সময়টাকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আপনি চাইলে এই দুইটাকে সিলেক্ট করে এই যে কর্নারের মধ্যে একটি দেখতে পাচ্ছেন, আমি যখনই এই যে 1 2 এই যে একটা বক্স করা আছে, এই বক্সের এই কর্নারটাতে আমি যখন মাউসের এই পয়েন্টটাকে নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু একটি প্লাস চিহ্ন হয়ে গেছে। আপনি জাস্ট এটাকে ধরবেন, ধরে নিচ পর্যন্ত যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু পর্যন্তই আপনি টানতে পারবেন। সাপোজ আমার 20 পর্যন্ত দরকার, তাহলে আমি 20 পর্যন্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই যে এক ক্লিকেই কিন্তু 20 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখানে আমি একটি নাম দিব, ঠিক আছে? ধরুন প্রথম নামটা আমি দিলাম রাসেল আহমেদ। এখন দেখুন, আমি যখন রাসেল আহমেদ নামটি লিখছি, রাসেল আহমেদটা কিন্তু অ্যাড্রেসের মধ্যে চলে গেছে। এখন আমি যদি অ্যাড্রেসের ঘরে কিছু লিখতে যাই, মনে করুন আমার বাড়ি কুমিল্লা, ঠিক আছে? আমি লিখলাম কুমিল্লা। এই যে দেখুন রাসেল আহমেদ পুরান ঘরটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। তো সেজন্য আমি কি করতে পারি, আমি এই যে দেখেন বিয়ের পরে এই জায়গাটাতে আমি ক্লিক করব, ধরার সাথে সাথে দেখেন মাউসের এই প্লাস আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখানে ধরবেন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু টেনে তারপরে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আমার যদি অ্যাড্রেসের জন্য আর একটু বেশি জায়গা দরকার হয়, তাহলে আমি আর একটু বেশি জায়গা নিব। মোবাইল নাম্বারের জন্য একটা মোবাইল নাম্বার লিখতে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গায় আমি নিব, ঠিক আছে? ঠিক এইভাবে আমাদের কাজগুলি চলবে। এই ঘরটাকে আমি চাইলে আর একটু সুন্দর করতে পারি। সুন্দর করার জন্য কি করতে পারি, যেহেতু এটা আমাদের হেডলাইন, আমরা চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারি। বোল্ড মানে লেখাটা আর একটু গাঢ় করে দিলাম, একটু বড় করে দিলাম, তাইলে হবে কি লেখাটা দেখতে একটু সুন্দর লাগবে, হ্যাঁ, প্রফেশনাল লাগবে। তো সেটার জন্য আমরা এই যে বোল্ড, এইটাতে আমরা ক্লিক করতে পারি। এইটার মধ্যে এই বিটার মধ্যে রাখার পরে এখানে কিন্তু একটা শর্টকাট দেখাচ্ছে, কিবোর্ডের কন্ট্রোল বি যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু সাথে সাথে এই কাজটা শর্টকাটেও হয়ে যাবে। প্রথমত আমরা এটাকে মনে করেন আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে এই যে দেখেন বোল্ড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই বোল্ডটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার আমি কিবোর্ডে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, কিবোর্ডে আপনি প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, মাউস দিয়ে এটা পুরোটা সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম প্রেস করতে হবে। হ্যাঁ, একসাথে দুইটা যখন আপনি চাপ দিবেন তখনই কিন্তু বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে লেখাটা আর একটু দেখতে সুন্দর দেখা যায়। এই লেখাটা এবার বাড়িয়ে দিলাম। এই লেখাগুলি আপনি খেয়াল করলে দেখবেন এক পাশ হয়ে গেছে, আমাদের এক পাশ দরকার নেই। হ্যাঁ,
আমরা কি করব, এই লেখাগুলিকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। এই যে এখন মাঝখানে নিয়ে আসছে, মাঝখানে নিয়ে আসার জন্য এই অপশানটাতে আমরা ক্লিক করব, যেটা আমরা একদম সেন্টারে নিয়ে আসতে চাই। এই যে সেন্টারে চলে আসছে। হ্যাঁ, আমরা এখন একটা জিনিস খেয়াল করতেছি যে এই যে মোবাইল নাম্বারের যেই ঘরটা, মোবাইলের এম এর প্রথম অক্ষরটা একটু কম দেখা যাচ্ছে, আবার লাস্টের আরটা কিন্তু ই এর ঘরে চলে যাচ্ছে। তো আমরা চাইলে এটা এক ক্লিকেই কিন্তু ঘরটাকে ফিক্স করে ফেলতে পারি। হ্যাঁ, সেটার জন্য আপনি কি করবেন, এই জায়গার মধ্যে ডাবল ক্লিক করে দিবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, তো মোবাইল নাম্বার, এখানে সাপোজ একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। হ্যাঁ, এবার আমরা এই লেখাগুলি যেরকম মাঝখানে চলে আসছে, আমরা যদি এই সেমভাবে এই লেখাগুলি মাঝখানে নিয়ে আসতে চাই, ঠিক আমরা একবার সবগুলোকে সিলেক্ট করব, তারপরে এই সেন্টারের মধ্যে ক্লিক করে দিব, তাহলে এগুলো চলে আসবে। ঠিক আছে, তারপরে এইভাবে করে আমাদের যদি 20 পর্যন্ত 20 জনের নাম থাকে, তাহলে আমরা 20 জনের নাম উঠিয়ে দিব। আমি কিছু নাম লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, এখানে আমি কিছু নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনি ঠিক এইভাবে করে প্রতিটা এভাবে প্রত্যেকগুলোর মধ্যে আপনি নাম লিখতে পারেন আপনার যতগুলো প্রয়োজন। হ্যাঁ, তারপরে আপনি অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমরা যদি ধরি জুনাইদ আহমেদ ঢাকাতে থাকি, তাহলে আমরা ঢাকা লিখে দিব, ঢাকা লিখে দিলাম। যদি কবির আহমেদ থাকে রংপুর, তাহলে রংপুর লিখে দিব। আর উনি যদি থাকে সাপোজ চাঁদপুর, তাহলে চাঁদপুর লিখে দিলাম। হ্যাঁ, এইভাবে প্রত্যেকের এইভাবে নাম্বারগুলোও দিয়ে দিচ্ছি। ওকে, এরকম নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এই লেখাগুলিকে ঠিক এখানে যেরকম মাঝখানে নিয়ে আসছি, এখানেও চাইলে আমরা মাঝখানে নিতে পারি। হ্যাঁ, মনে করেন আপনি মাঝখানে নেবেন না, আপনি এক পাশে রাখবেন, এক পাশে রাখতে পারেন। যদি আপনার মনে হয় এই লেখাটা ঠিক এই পাশ থেকে থাকা দরকার, তাহলে আপনি এই পাশ থেকে দিয়ে দিবেন। ঠিক এটাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর এই পাশে দিবেন, দেখবেন চলে আসছে। আপনার যেখানে রাখা প্রয়োজন, মাঝখানে রাখতে প্রয়োজন হলে মাঝখানে নিতে পারবেন, এক পাশে নিতে চাইলে এক পাশে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কী করবো, এগুলোকে সবগুলোকে মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি কিন্তু সবগুলোকে সিলেক্ট করে একসাথেও করতে পারবেন। আমি যদি চাই এই পাশে নিয়ে আসতে, ডান পাশে, তাহলে ডান পাশে এই পাশে ক্লিক করব। যদি মাঝখানে ডান পাশে নিতে চাই ডান পাশে ক্লিক করব, মাঝখানে রাখতে চাইলে মাঝখানে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এখানে সবগুলা আমি লিখে ফেললাম। হ্যাঁ, নাম্বারগুলো দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এই লেখাটা কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে একটু সুন্দর দেখাচ্ছে না। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আপনি চাইলে এই ঘরটাকে একটা বর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিতে পারেন। বর্ডারের জন্য কি করতে হবে, এই যে এই একটা অপশনটা আছে না, এই যে এখানে লেখা আছে দেখেন, বটম বর্ডার। ঠিক আছে, আমরা এই ঘরটার মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যেই ক্লিক করব। ঠিক আছে, তাহলে এই অপশানগুলো চলে আসবে। তো আমি কি করব, অল বর্ডার দিয়ে দিব। ঠিক আছে, অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন খুব সুন্দর একটা ঘর হয়ে গেছে। আজকের মতো আমরা এতটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব এটাকে আরও সুন্দর করে কিভাবে আরও সুন্দরভাবে গোছানো যায়, কিভাবে একটু কালারফুল করা যায়, এই কাজগুলি দেখব। আপনি আজকে এটা একটু প্র্যাকটিস করেন।